আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই যে 2 দিনের মাথায় জি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য একই স্টাইলে ভেঙে গেল। আজকে আপনি জানেন যে বিকেলবেলা পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী, এবং কিছুক্ষণ আগে রাষ্ট্রপতিও পদত্যাগ করেছে নেপালের, এবং তাদের আন্দোলনের বয়স মাত্র 2 দিন। আর আমাদের প্রায় 1 মাস 36 দিনের আন্দোলন। আমাদের জি প্রায় 20-25 হাজার মানুষ আহত, তাদের মাত্র 500 আহত। আমাদের মারা গেছে প্রায় 1600, কেউ কেউ বলছে 2000, মানে অথেন্টিক হিসাব অনুযায়ী তো 1600, যেটি বিদেশি গণমাধ্যম কিংবা বিদেশি রিপোর্টে আছে এবং জাতিসংঘের রিপোর্টে আছে। জি আর ওদের মাত্র 19 জন মারা গেছে। এই যে দুইটি পাশাপাশি প্রতিবেশী দুইটি দেশের মধ্যে যে মানুষের যে মিল, এবং একই ধরনের একই স্টাইলে তাদেরও সরকার কিছুক্ষণ আগে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে, যতটুকু ধারণা করেছে দুবাই চলে গেছে, যতটুকু আমরা জানতে পেরেছি। এই যে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা কেপি শর্মা ওলি, বেশিরভাগ সদস্য যে পালিয়ে গেল, এই যে হতাশা থেকে নেপালের ঘটনাটা কি স্যার আপনার কাছে মনে হয় না যে নাগরিক হতাশা, দুর্নীতি এবং সবশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমটা বন্ধ করে দিল, যেটি মেনে নিতে পারলো না? তো কেপি শর্মার সরকার এই যে বাংলাদেশ গেল, শ্রীলঙ্কা গেল, ইন্দোনেশিয়া গেল, নাইজেরিয়া গেল, এগুলি তো দেখে তো তারা বুঝতে পারলো যে নতুন প্রজন্মকে আসলে দমিয়ে রাখা সম্ভব না। তারপরেও তারা কি শিক্ষা নিল না? নেপালের ক্ষেত্রে স্যার এটা কি শিক্ষা হওয়া উচিত ছিল? আসলে যে জিনিসটা একটু আগে আপনাকে বলেছি, যে আমাদের পূর্ববর্তী জেনারেশন গুলো একটা পচে যাওয়া ঘূর্ণিধারা সমাজের বা সমাজ ব্যবস্থার অংশ হয়েছে। আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছি, আমরা স্বচ্ছতা আনিনি, অস্বচ্ছ থেকেছি, আমরা কোনো কিছুর জন্য জবাবদিহি বা জবাবদিহিতা স্থাপন করতে চাই নাই। সেটা আমাদের শাসনতান্ত্রিক ব্যবস্থাই হোক, অর্থনৈতিক ব্যবস্থাই হোক, সামাজিক ব্যবস্থাই হোক। তো আমাদের মধ্যে দুর্বলতা ছিল। তো যখন জেনজি দাঁড়িয়ে গেছে এই অন্যায়গুলোর, এই অবিচারগুলোর, এই অস্বচ্ছতার বিরুদ্ধে, এই যে জবাবদিহিতাহীন পরিবেশ পরিস্থিতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সেটাকে মোক্ষম জবাব দেবার মতো সাহস তো আমাদের নেই। কারণ আমরা তো জানি যে আমরা দুর্বল অবস্থানেই আছি। তো এখন ওরা যেটা দেখেছে যে এই পরিবর্তনগুলো বিভিন্ন দেশে কিন্তু পর্যায়ক্রমে হচ্ছে, শ্রীলঙ্কাতেও কিন্তু পরিবর্তন হয়েছে, এবং এরপরে আমাদের দেশেও পরিবর্তন হয়েছে, এবং পরিবর্তন আরো আসবে। আহ, আমরা যদি যে পুনর জেনারেশন গুলো, আমরা যদি না শোধরাই, আমরা যদি এই জেনজিকে ভবিষ্যতের দিকে এগিয়ে নেবার জন্য দেশের ভিতরে শক্ত ভিত না তৈরি করে দিই, আমাদের পতন হবেই। এটা অবশ্যম্ভাবী। সে 2 দিনেই হোক, আর 16 দিনেই হোক, বা 36 দিনেই হোক, পরিবর্তন হবেই। আমি আপনাকে এই এই প্রসঙ্গে একটা ছোট কবিতার কথা বলি। এটা সেই 19 দশকের শুরুতে আমাদের প্যালেস্টাইনের একজন কবি কাহলিল জিব্রান, উনি লিখেছিলেন, যে প্রফেট বইটিতে আছে, জি স্যার। যারা সন্তান তাদের নিয়েই কিন্তু কথাটা বলেছেন। তিনি যে বলেছেন সেটা কিন্তু আজ অবধি সেটা প্রযোজ্য। ঠিক আছে, এটা সময়কাল উত্তীর্ণ হয়ে গেছে এই বিষয়ে তার কবিতাটি। সেটি হচ্ছে যে, তোমরা তাদেরকে ভালোবাসা দিতে পারো কিন্তু তাদের চিন্তা নয়, কারণ তাদের নিজস্ব চিন্তা রয়েছে। তোমরা তাদের দেহকে আশ্রয় দিতে পারো কিন্তু তাদের আত্মাকে নয়, কারণ তাদের আত্মা ভবিষ্যতের ঘরে বসবাস করে। আহ, তুমি তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারো, কিন্তু তাদের তোমার মতো করতে চেও না, কারণ জীবন পিছনে চলে না এবং গতকালের সঙ্গে থাকে না। তুমি সেই ধনুক যেখান থেকে তোমার সন্তানেরা জীবন্ত তীর হিসেবে ছুটে যায়। দেখুন, কথাগুলো কিন্তু প্রযোজ্য। আমাদের পূর্ববর্তী জেনারেশন গুলো বারবার চেষ্টা করছে যে নিজেকে টেনে ধরে পিছনে আটকে রাখতে, পারবে না। কারণ তারা ধনুক থেকে তীর হিসেবে সামনে বেরিয়ে গেছে, তাদের যাত্রা শুধু সামনের দিকেই, পিছোবার কোনো সুযোগ নেই।